তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমার সকাল সকাল তাড়াতাড়ি উঠে আমার সব কাজবাজ করা হয়ে গেছে। আজকে চাদর ফাদর সব চেঞ্জ করে কাচাকুচি করলাম, আর আমিও ফ্রেশ হয়ে গেছি। এবার বৃহস্পতিবার আজকে, যেহেতু ওই জন্য পুজো করবো তাড়াতাড়ি। তো চলো আমি পুজোটা করে নিই, কারণ একেই অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে, আমি সবাই আগে উঠেই বাসন টাসন ঠাকুরের যা ধোয়ার সব ধুয়ে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। তো চলো এবার পুজোটা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। কি সকালবেলা খাওয়া দাওয়া হবে দেখাবো। তো আগে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে আজকে বৃহস্পতিবারে আমি কীভাবে পুজো দিলাম। তো চলো দেখতে থাকো। লোকাজ এখন পুজো দিচ্ছে সকালবেলা। কোথায় গপু কই? ওকে এখনো উঠাইনি ঘুম থেকে। আর আমি এখন দোকান যাব একটু। চলো যাওয়া যাক। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে মা রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। দুটো গ্যাস দুটোই শেষ হয়ে গেছে, ওই জন্য মা এখন গ্যাস ভরতে গেছে। তো আজকে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস কষা আর মাছের মাথা দিয়ে ডাল, মুগের ডাল। তো মা বলেছিল সবজিগুলো কাটতে, দেখি। আর এই যে চাদর ফাদর কেচেছি, শুধু চাদরই কেচেছি, আর ওই গেঞ্জিটা বলছিল কেচে দিতে, তাই কেচে দিয়েছি। আর এখানে সবজি বিনস আছে, এখানে শুধু, এখানে আলু আর সবজি মা কোথায় রেখে গেছে কে জানে। এই যে রান্না দেখতে পাচ্ছ, ভাত হচ্ছিল, হতে হতে গ্যাস শেষ হয়ে গেছে, তাই মা এখন কোথায় গেছে গ্যাস ভরতে। আর সবজি কোথায়, শুধু তো বিনস, শুধু বিনস আছে, এখানে কিছুই নেই, খালি একটা বাঁধাকপি বেগুন এসব আছে। তো কোথায় আছে কে জানে সবজি। আর এই যে ফ্রিজে মাংস। তো বিনস আছে আর আলু আছে, তাহলে মাংসের আলু কেটে আর বিনসটা কেটে দিই। তারপর মা এলে আর গাজর আর ক্যাপসিকাম তো দেয় রাইসে অল্প, তো দেখি কোথায় রেখেছে, তো ওগুলো কেটে দিই, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে। তো চলো দেখতে থাকো। তো এখন সব কিছু হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। যে কর্নফ্লেক্স খেয়ে নিয়েছে, আমি দুধ খাচ্ছি, আমি কর্নফ্লেক্স খাইনি, ম্যাগি খাচ্ছি। দেখো আমার ম্যাগি থেকে ভাগ বসাচ্ছি। তো দুপুরে রান্না হয়ে গেছে, আর তখন খেতে বসে গেছি, ও তো বাইরে খেলছে। আর এখানে হচ্ছে মাংস কষা হয়েছে, মাংস আলু দিয়ে, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল, আর এই যে রাইস। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। ও খেলছে, দেখাচ্ছি, এখানে আছে না, এখানে নেই, এখানে ওইদিকে আছে। তো খেলতে ডাকলাম, খাবে এক্ষুনি। অনেক বেলা হয়ে গেছে, আজকে অনেক বেলা হয়ে গেছে খেতে খেতে, কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই রান্না হতে দেরি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর তা আসছেই না, ওদিকেই আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর পায়ের আংটিগুলো যেগুলো কিনেছিলাম ওগুলো দেখাই, এই যে এটা পরে নিয়েছি, গলা যেটা কিনেছিলাম। আর পায়ের আংটি কিনেছিলাম, এই যে পরে নিয়েছি, দুটোই পরে নিয়েছি, দুটো আঙুলে। তো চলো খাওয়া দাওয়া করি। এই যে এখানে আশেপাশে হচ্ছে প্লাস্টিক বল দিয়ে খেললে অনেক আওয়াজ হয়, ওই জন্য সবাই বলে দুপুরবেলা ঘুমাতে দিস না, আওয়াজ হয়। ওই জন্য কক দিয়ে খেলছে, কক ব্যাটের যে কক হয়, ওই কক দিয়ে খেলছে। তো এখনই ডাকলাম, আসবে খেতে, খাবো। তো খিদে পেয়ে গেছে অনেক, সেই কখন কোন সকালবেলা খেয়েছিলাম, আর এখন খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। তারপর দেখবে বিকেলে কী করি দেখাবো। তো চলো দেখতে থাকো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর এই জায়গাটার অবস্থা দেখো। কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম জায়গাটা আমি গুছিয়েছি, আবার ঘেটে দিয়েছে, আবার গোছাবো এখন, কারণ এরকম উঁচু ফুচু হয়ে রয়েছে, ভালো লাগছে না দেখতে, আমার ভালো লাগে না। তো চলো এই জায়গাটা গোছাই। ও মানে ওর গেঞ্জিগুলো আমি উপরে রাখবো, তাও ও ঘেটে ঘুটে বার করবে। ঠিক আছে, তো ওই জন্য এরকম অবস্থা হয়ে গেছে, এখানটা গোছাবো। আর বিছনা একটু ওকে শুয়েছিলাম, ওই জন্য এরকম ক্যাথা প্যাথার এরকম অবস্থা। এগুলো সব এখন গোছাবো, ঘর ফর গুছিয়ে নিই। চলো এই জায়গাটা গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো
যে কেমন লাগছে, আমার কেমন করে সাজালাম আর কি, গুছালাম। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানটা গুছিয়ে নিয়েছি, ও একই রয়েছে, খালি একটু তখন একটু মানে উঁচু হয়েছিল, বাজে লাগছিল, ঘেটেছিল, এখন ভালো হয়ে গেছে। আর এখানটা গুছিয়েছি, তো এগুলো গোছালাম। আর ওকে বলেছি দোকান দিয়ে মুড়ি চানাচুর একটু নিয়ে আসতে, খাবো আর চা বানাবো। আর এখানে আমি কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, তার কারণ হচ্ছে কি কড়াইশুঁটি ভেজে খেতে আমার ভালো লাগে। ঠিক আছে, আগে আমার মা সিদ্ধ করে আর ওটাকে ভাজতো, ভেজে খেতে সন্ধ্যেবেলা ভালো লাগতো, কিন্তু আমি সিদ্ধ করবো না, আমি এমনিই ভাজবো। তো অনেক দিন ধরে খাবো ভাবছিলাম, কিন্তু আজকে অনেকগুলো কড়াইশুঁটি ছিল। সকালবেলা তো সবজি কাটার সময় কড়াইশুঁটি দিয়েছিল মা, ওখান থেকে হাফ তো মানে দিয়েছিল রাইসে, আর হাফ আমি রেখে দিয়েছিলাম, অনেকটাই ছিল। ওই জন্য ওটা আমি এখন ছাড়িয়ে রেখে দিয়েছি, ওটাকে কাটবো মানে ভাজবো একটু পরে। আর ও আসুক তারপর চাফা বানাবো। তো চলো ওটা ভেজে নিই আর চাফা বানাবো, তারপর দেখা হচ্ছে। তো কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেছে, এই যে ভেজে নিয়েছি। এত ফাটছিল যে আমি তাড়াতাড়ি করে ভেজে বন্ধ করে দিয়েছি। তো আগে দেখিয়ে দিলাম, ও এখন আসেনি, আগে দেখিয়ে দিলাম, কারণ এক্ষুনি শেষ হয়ে যাবে, একটু একটু করে খেতে খেতে শেষ হয়ে যাবে, ওই জন্য এখনই দেখিয়ে দিলাম। তো চলো ও আসুক, কী নিয়ে আসছে সেটা দেখাবো। ওই এখন বাইরে গেছি আর কেক নিয়ে এসেছি, দেখো তোমার দেখাচ্ছি। আজ 25 ডিসেম্বর কেক, দেখো। আর ওখানে ও ভিডিও কলে কথা বলছে। গাল আমার নড়েছে। আমি ভাবলাম শিয়াল ডাকছে, আমি ভাবলাম শিয়াল ডাকছে, তো খালি খেলা খেলা খেলা। এই দাম করো না, একটা জিনিস দেবো, দেখবেন না। মহব্বতটা যেমন আমিও কেক খাচ্ছি, দেখো তো গাছ দেখো কেকটা খেয়ে দেখছি কেমন ভালো হয়েছে। এইগুলো মশলা দিয়া ঠিক আছে, কিন্তু চলো গাইস একটু পরে দেখা হচ্ছে তোমার সাথে। বন্ধুদেরকে জিনিস চলো গাইস একটু পরে দেখা হচ্ছে তোমার সাথে। খাবে বলছে। রাখো, দাও, রাখো শান্তা দাদু। আর কি এটা বল, এই যে, না ওটার নাম কি বল? আমার নাম আমি নিজে জানি না। আবার আস্তে আস্তে সিঙ্গি মিলিয়ে যাচ্ছে। তো এই যে এখানে আবারও চা বানিয়ে নিয়েছি, আমার দুধ চা আর লিকার চা। আর মুড়ি খাবো বলে তোকে মুড়ি চানাচুর নিয়ে আসতে বলেছিলাম, দেখেও আসুক। ওর মানে ও চলে এসেছিলো, আবার মা ফোন করে বললো কি যে চাল নিয়ে এসে রাখতে বলতে ওকে, যাতে রাতে যদি ভাত কম পড়ে তাহলে ভাত করতে পারবে। গেছে তো গেছেই, আমার চা হয়ে গেলে এখনও আসছে না। তো চলো দেখি আসছে নাকি। আর এই যে ইনি সারাদিন ঘুরতে থাকে। আর দুপুরবেলা ওরা খেলছিল, তোমাদেরকে বললাম, খেলতে খেলতে একটা ভালো কাজ করেছে এখানে খেলার জন্য। আমার উঠোনটা পুরো ঝাঁট দিয়ে দিয়েছে, পরিষ্কার করে একদম ঝাঁটফাট দিয়ে দিয়েছে, খোয়া টোয়া ছিল সব সাইড করে দিয়েছে। তো ভালোই হয়েছে, ওদের খেলার জন্য আমার উঠোনটা পরিষ্কার হয়ে গেল। তো দেখে আসছে নাকি, এখন আসছে না, পুরো গলি ফাঁকা। কখন আসবে, কখন খাওয়া দাওয়া হবে, খিদে পেয়ে গেছে। আর কেক নিয়ে এসেছিলো, দেখলে কেক খেলাম। তো মুড়ি চানাচুর দেখি মা খাই, আর ও আসুক চাল নিয়ে আসবে,
তো চলো বসে থাকি, দেখি কখন আসে। চাটা ঠান্ডা হয়ে যাবে মনে হয়, আমাকে আবার চা গরম করতে হবে। তো দেখি কখন আসে। তো দেখো আবার বাইরে এলাম, আর এখনও আসছে যে হিরোর মতো স্যার। কি বলবো, একটা জিনিস আনতে বলছি তাহলে শুধু চাল নিয়ে এসছে, কিছু না। চলো, হ্যাঁ চালই বললাম। বললাম একটা ডিব্বা নিয়ে আসবে আর আমার জন্য লজেন্স নিয়ে আসবে। ডিব্বা তো নেই, ডিব্বা নেই দোকানে, ডিব্বার অভাব ডিব্বা পড়েছে। ফেটে গেছে বললে হবে না, তখন বললো কাকি তুমি কালকে কাকির নিতে। দোকানে গেছিলে? তাই এখন কি করে ডিব্বা নেই? এখন ডিব্বা বন্ধ করে দিচ্ছিল দিন। আর এই যে আমার খাওয়া হবে, চলো খেয়ে নিই চাটা। তো গাইস এখন বাজে রাত্রি 12টা, 12টা একটু বেশি হয়েছে, 5-10 মিনিট হয়েছে। তো আজকে মানে ঠান্ডা তো আজকে না, প্রত্যেকদিনই ঠান্ডা এখন এত বেড়ে গেছে, ঘুমও পেয়ে যাচ্ছে প্রত্যেকদিন তাড়াতাড়ি করে। আজকেও তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে, তা তাড়াতাড়ি করে খেতে বসতে, তাড়াতাড়ি না তাও আমার হিসেবে তাড়াতাড়ি। দেখো এই যে ডাল ও খাচ্ছে, এখন এটা দিয়ে একটু আগে খাচ্ছি, তারপর মাংস দিয়ে খাবো। পাঁপড়, এই যে মাংসের তরকারি। তো এবারে আমি বললাম মায়ের থেকে দুপুরবেলায় মানে বেশি করে সব তরকারি ফরকারি নিয়ে রেখে দেবো, তাহলে রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে যাতে শুতে পারি। আমারও ঘুম পেয়ে যায়, কিন্তু খাবার খাবো, মা আসবে, তবে বাইরে কেউ থাকলে ঘুমও হয় না রাত্রিবেলা, মানে ঘুমাতেও পারবো না। মা চলে আসে তারপরে ঘুমাতে পারবো। তো এবার থেকে খাওয়া দাওয়াটা আগে করে নেবো, তারপর মা চলে এলে ঘুমিয়ে পড়বো। ওর মুখটা দেখো, চোখটা ছোট হয়ে গেছে। তো গাইস আগে এক সময় ছিল যে আমরা 3টে-4টে পর্যন্ত রাত্রি জেগে রাখতাম, 5টাও বেজে যেত। এখন ওই নিয়মটা চেঞ্জ করার চেষ্টা করছি, কারণ এখন এখন এমনিতেও ঘুম পেয়ে যায় প্রত্যেকদিন, আর ঠান্ডাও কাল। আর তার মধ্যে ওকে তাড়াতাড়ি সকালবেলা উঠেও, আমি তো ঘুমিয়েই থাকি ল্যাপটপের মতো, প্রত্যেকদিন 9টার সময় উঠে ওকে পড়তে হয়। উঠতে হয় এই ঠান্ডার মধ্যে, ঠিক আছে? তো তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আগে বেলা করে উঠতাম, আগে তো এমন হচ্ছে যে 12টা 12:30টার সময় উঠতাম, উঠে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করতাম। কিন্তু এখন একদম ঠিক পারফেক্ট হয়েছে, এখন উঠে খাওয়া দাওয়ার টাইম মতো হয়ে যাচ্ছে। আর ও কাজের জন্য খাওয়া দাওয়াটা হয় না টাইম মতো, কিন্তু কাজ বাজগুলো আমার আগেই হয়ে যায়, তাই জন্য এক্সট্রা কোনো কাজ থাকলেও সেটা করে দিতে পারি। তো আমি তো তাও বেলাতেই উঠি, ও 9টায় ওঠে, আমি উঠি ওই 10:30 11টার সময়। তো গাইস এখন সব খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে একটু আগেই, আর তারপরে এই যে মশারিও টাঙানো হয়ে গেছে দেখো। আর এখন টাইম হচ্ছে পাক্কা 1টা রাত্রির, ঠিক আছে? আর এখন ঘুমিয়ে পড়ছে আজকে। আজকে না এখন প্রত্যেকদিন তাড়াতাড়ি শুয়ে পড়ছে এখানে। আজকেও ঘুম পেয়ে গেছে, প্রত্যেকদিন ঘুম পেয়ে যায় তাড়াতাড়ি। ঠান্ডার মধ্যে বিশাল ঠান্ডা, আমি তো খালি গায়ে আছি, তোমরা ভাবছো খালি গায়ে আছে, কিন্তু আমি ক্যাটা চাপাতে পারি মাত্র, তাই জন্য। আর আমার আবার জামা পরলে শুলে অস্বস্তি করে, মানে সে ঠান্ডা উপর গরম, তাই জন্যে জামা খুলেছি। আর চলো, আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আজকে ছিল ক্রিসমাস, ঠিক আছে? তো সবাইকে লাস্টে মেরি ক্রিসমাস বলছি। আর শেষ করে এখন শুরু হচ্ছে ওই, হ্যাঁ ওই। তো ফ্রেন্ডস ঠিক আছে, আমরা কেকও খেয়েছি, তোমাদের দেখিয়েছি। এবার কিছুদিন পর হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে, নতুন বছর চলে এসছে। 5 দিন পরে নতুন বছর 2026-এ পা দিয়ে দেবো। আর আমরা চ্যানেলটা ফ্রেন্ডস, আমরা 67টা ভিডিও কমপ্লিট করছি আজকে, এটা নিয়ে 67 না 68টা এরকমই হবে। টানা 2 মাস আমরা ভিডিও করলাম, এই প্রথমবার। আগেও করেছি ফ্রেন্ডস, কিন্তু এরকম এত ধৈর্য ধরে করতে পারিনি, এইবার পুরো ধৈর্য ধরেছি। দেখা যায়, আমি চেষ্টা না, আমি ভেবেছি এবার পুরোই করবো, এবার আর ছাড়বো না ইউটিউব। তা তোমরা আমাদের সাপোর্ট করো খালি। আগে একটা চ্যানেল ছিল, ঠিক আছে, ওটা সাবস্ক্রাইবার মোটামুটি ছিল 27টা মতো, না না 35-36টা হয়ে গেছিল, তাহলে নামটাও ভালো দেওয়া ছিল, আর ব্লগিংও ওখানে ভালো ভালো আসতো, ঠিক আছে? তখন আমরা অন্যরকম ছিলাম। এখন চ্যানেলটাই পাচ্ছি না, চ্যানেলটাই উড়ে গেছে। ও ইউটিউব তোমরা জানো যে বেশি দিন বন্ধ চ্যানেল থাকলে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে ওটা বন্ধ করে দেওয়া হয়, সাসপেন্ড করে দেওয়া, ওই জন্য ওটা বন্ধ করে দিয়েছে। শুধু ব্লগিং চ্যানেল, আরো অনেক চ্যানেল, ওর গানের চ্যানেল খালি কটা আছে, তোমরা রাজদাস দিয়ে সার্চ করবে, খালি ওর কটা গানের চ্যানেল আসছে তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, এটা কন্টিনিউ করব, ঠান্ডা। তোমরা পাশে থাকো, সাপোর্ট করো। আর তোমরা কারা কারা কি বলছি কেক খেয়েছো কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর ঠিক আছে, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে, ঠিক আছে?
খুব তাড়াতাড়ি ঘুরতে যাবো আবার। কালকে কথা ছিল কৃষ্ণনগরে যাওয়ার, ঠিক আছে। ঠান্ডার মধ্যে এই বছর বেশি ঠান্ডা পড়েছে। আমরা 2022-এ না কবে 23-এ গেছিলাম, তখন না, কিন্তু হ্যাঁ, এত ঠান্ডা ছিল না, আমার মনে আছে। তখন আমরা ভোরবেলা 6টা-5টার সময় হ্যাঁ। বেরিয়ে পড়েছিলাম, আমার মনে আছে। তখন আমরা 6টার সময় ভোরবেলায় বেরিয়ে গেছিলাম, তখন আমরা 5টার সময় 5:30টার সময় এখান থেকে বেরিয়েছিলাম, মনে আছে আমার। তো সেই সময়টা এত ঠান্ডা ছিল না, তাহলে আমরা গেলাম কি, অত ঠান্ডা হলে তো আমরা আমি যেতাম না। আমার বুঝতেই আমার পারছি এই বছর বেশি ঠান্ডা পড়েছে। আমার ভয় লাগে যে, মানে ভয় লাগে কোনো জায়গায় ঘুরতে যেতে, তার কারণ হচ্ছে আমার মাথা ব্যথা। আগেরবারে কৃষ্ণনগরে গিয়ে ভালো ঘুরেছি, খেয়েছি, ঠিক আছে, মজা করেছি। আসার সময় আমার এত মাথা যন্ত্রণা করছিল, আমি ট্রেনে ঘুমিয়ে এসেছি, ওটাই আমার ভয়। তো এবার জানি না এবার কৃষ্ণনগর যাবো নাকি। আরে এত ঠান্ডা না, এত ঠান্ডা পারা যায় না। 25শে ডিসেম্বর মানে আজকে থেকে কৃষ্ণনগরের চার্চে অলরেডি মেলা বসে গেছে, অনেক বড় মেলা, অনেক সুন্দর মেলা, ঠিক আছে। মানে ওটা 1 তারিখ অবধি থাকে। আমরা আগের বারে গেছিলাম হচ্ছে মানে একদম পুরো 2022-এর পুরো একদম 1 জানুয়ারিতে, 23-এর 1 জানুয়ারিতে, তখন উঠে যাচ্ছিল মেলা, হাফ উঠে যাচ্ছিল। তো এবারে তো যাবো বলেছি, দেখি 5 দিনের মধ্যে যেতে পারি না কি, নাহলে শ্যামনগর মেলাতেই যাবো। এই হ্যাঁ, শ্যামনগরের মেলা দেখছিলাম 60 টাকা করে খেলনা পাওয়া যাচ্ছে। আমি গেলে আগে ওখানে ঢুকবো, কবে যাওয়া হবে কে জানে, উঠে যাবে মেলা। তো চলো গাইস, আজ ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দাও, ঠিক আছে। আজ আমার সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।